রাঙামাটি ও খাগড়াছড়ি শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। চলে যাব তার কাছে। জুয়েল, জানাবেন যে ১৪৪ ধারা জারির পর শহরের পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে এলো? তন্ময়, আপনি জানেন যে গতকাল মূলত খাগড়াছড়ির দীঘিনালায় একটি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সেখানে সহিংসতা ছড়িয়ে পড়ে। বেশ কিছু দোকানপাটে সেখানে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছিল। এরপরে খাগড়াছড়ির যে মধুপুর, সেখানেও আসলে কিছু ঝামেলা তৈরি হয়েছিল। এই দুটি এলাকার যে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হয়েছে এবং সংঘাত হয়েছে বলে দাবি করে মূলত সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন নামে একটি সংগঠন সকাল ১০টায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করার জন্য একটি মিছিল বের করে। সেই বিক্ষোভ মিছিলটি মূলত এই পৌর এলাকা ঘুরে এসে আবার এই রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মিলিত হতে চেয়েছিল। কিন্তু সেখানে যাওয়ার পথে বনরূপা যে মসজিদ রয়েছে সেখানে ঢিল ছুঁড়ে বনরূপা মসজিদের যে হামলা হয়েছে, সেই ঢিল ছুঁড়ে সেখানকার জানালার কাঁচ ভেঙে ফেলা হয়েছে। এরপরে আসলে সংঘাতটি সেখান থেকে ছড়িয়ে পড়ে। এরপরে আমরা দেখেছি বনরূপা বাজারে যে ভাসমান দোকান রয়েছিল সড়কের দুপাশে, সেগুলো ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে এবং জেলার শহরের বনরূপা কলেজ গেট এবং আশেপাশের যে এলাকাগুলো আছে সব জায়গায় আসলে সহিংসতা ছড়িয়ে পড়ে। বিশেষত পাহাড়ি এবং বাঙালি দুটি সম্প্রদায়ের এই সংঘাত তৈরি হয়। সেখানে আসলে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেনাবাহিনী মাঠে নেমেছিল। কিছুটা পরিস্থিতি স্বাভাবিক হলে সেখানে আসলে এখন এই ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। ১৪৪ ধারা জারি করার পরেই মূলত কিছুটা স্বস্তি এসে, যদিও এখনো রাঙ্গামাটি সব অঞ্চলেই মূলত কিছুটা থমথমে অবস্থা বিরাজ করে। আমরা দেখেছি সকাল ১০টা থেকে অন্তত এখন ২টা ২.৫টা পর্যন্ত যে পরিস্থিতি, সেটি আসলে বলা যায় অস্বাভাবিক। সেটি স্বাভাবিক ছিল না। সকাল থেকেই ১০টার পর থেকে সহিংসতা ছড়িয়ে পড়ার পরে একেবারে যান চলাচল শূন্য হয়ে পড়েছে রাঙ্গামাটি। জানেন যে রিক্সাবিহীন শহর, সেখানে গণপরিবহন বলতে যে সিএনজি অটো রিক্সা, সেটিও বন্ধ হয়ে গিয়েছে এবং একই সঙ্গে জেলা সদরের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলে যে সড়ক যোগাযোগ, বিশেষ করে দূরপাল্লার যে যানবাহন, সেগুলো বন্ধ রয়েছে। একই সঙ্গে যেখানে রাঙ্গামাটি জেলার সঙ্গে যে নৌপথে যোগাযোগ রয়েছে, সেটিও বেশ কিছুটা থেমে আছে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সঙ্গে, মোহাম্মদ মুশাররফ হোসেন খান, তিনি জানিয়েছেন এই ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একেবারে তারা তড়িৎ পদক্ষেপ নিয়েছেন এবং সেটি ১৪৪ ধারা জারি করে যে শান্তি শৃঙ্খলা যেটি রয়েছে সেটি আসলে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এখন পর্যন্ত সেভাবে আসলে বেশ কয়েকজনে আহত হওয়ার খবর আমরা পেয়েছি, তবে সংখ্যাটি এখনো আমরা নিশ্চিত হতে পারিনি। সেটি বলা যায় বাঙালি সম্প্রদায়ের যেমন আহত হয়েছেন, পাহাড়ি সম্প্রদায়ের লোকজন আহত হয়েছেন, তবে সেটি সংখ্যাটি কত সেটি এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি প্রশাসন। আমরা দেখেছি জেলা শহরের বিভিন্ন জায়গায় যে তাণ্ডব হয়েছে, সেটি আসলে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং সেখানে যে ফায়ার সার্ভিস রয়েছে, সেনাবাহিনীর উপস্থিতিতে ফায়ার সার্ভিসের লোকজন এসে সেখানে অগ্নি নির্বাপনের ব্যবস্থা করেছে। রাঙ্গামাটিতে এখন যেটি রয়েছে একেবারে থমথমে পরিস্থিতি। সব জায়গায় সেনাবাহিনী টহল রয়েছে, পুলিশ সেখানে মোতায়েন হয়েছে এবং স্বাভাবিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে। খাগড়াছড়িতেও এখন সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে, সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে সেখানকার প্রশাসন জানিয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। তন্ময়। রাঙামাটি এবং খাগড়াছড়ি জেলার বর্তমান পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে রাঙামাটি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল।